এই দুনিয়া থাকার জায়গা না। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অসংখ্য শিল্পীদের মৃত্যুর আগে তারা সরকারের কাছে হাত পাতে। তো আসলে একজন শিল্পীর আত্মতৃপ্তি কিংবা প্রাপ্তি আসলে কি এটাই যে তার গান থেকে মানুষ শিক্ষা অর্জন করবে? আসলে তো দুনিয়া থাকার জায়গা না, তারপরেও আমরা কত কিছু করছি দুনিয়াতে। সে মাটি তোমায় গিলে খাবে। আমরা দেখলাম যে আপনার একটা গান রিলিজ হয়েছে, ইতিপূর্বে আমরা দেখেছি, বিশেষ করে হ্যাভিন টিউন। এটা খুবই জনপ্রিয় একটা সাইট, যেটা মানুষ গান শুনতে শুনতে ঘুমায় পড়ে এমন একটা সাইট। তো এই হ্যাভিন টিউন থেকে আপনি যে পরবর্তীতে যে গানটা রিলিজ করেছেন, দুনিয়া থাকার জায়গা নয় বা দুনিয়া থাকার জায়গা না, তো এইটা আসলে এর বিশেষত্ব কি একটু বলবেন? অনেক ধন্যবাদ আপনাকে। টাইমস টুডের যারা দর্শক রয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে যে প্রশ্নটা করেছেন যে গানের প্রেক্ষাপট বা গান সম্পর্কে বলার জন্যে, আসলে আমি ইসলামিক নাশিদ নিয়ে কাজ করি। আমি মূলত মেইন স্ট্রিম থেকেই উঠে আসা মিউজিক নিয়ে কাজ করতাম এক সময়। ফাইনালি আমি যখন গান করা শুরু করি তখন আমি মিউজিক মেইন স্ট্রিম ছেড়ে দিয়েছি এবং ইসলামিক নাশিদ নিয়ে কাজ করা শুরু করেছি এবং সে ইসলামিক নাশিদ নিয়ে কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি। আমি যে সুবাদে হ্যাভেন টিউন ফাউন্ডেশন গঠন করেছি। হ্যাভেন টিউনটা মূলত একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। তো গান করার ক্ষেত্রে কিছু গান আছে আমার, যে গানগুলো মানুষের হৃদয়ে নাড়া দেয়, আর ওই নাড়া দেওয়া থেকেই মূলত আমি কমপ্লিটলি নিজেকে পরিবর্তন করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ। যে আমি যেটা বলছিলাম, মেইন স্ট্রিম থেকে ইসলামিক অঙ্গনে বা এই ধরনের গানগুলোকে বেছে নেওয়া। তো আমার প্রথম যে গানটা আমি করেছিলাম এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, এই গানটা মোটামুটি এখন প্রায় 20 কোটি মানুষের মতো শুনেছে আমাদের চ্যানেল প্লাস রাহাবার মাল্টিমিডিয়ার চ্যানেল, আদার্স আরও কয়েকটা চ্যানেলে মোটামুটি প্রায় 200 মিলিয়নের মতো আছে। মসজিদে হবে এলান। আমরা দেখেছি যে একটু আগে আপনি বলছিলেন অ্যালান, এই গানটা কিন্তু আমি যদি ভুল না বলি প্রায় 200 মিলিয়ন মানুষ দেখেছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গান ছিল। ইভেন এটা সেই প্রত্যন্ত অঞ্চল, যেটা মফস্বল আমরা যাকে বলি, সেই মফস্বলের মানুষ তাদের কিন্তু মুখে মুখে হয়ে গিয়েছিল। ইভেন মসজিদের মাইকে এই গানটা বাজতো। তো আসলে এই যে ইভেন আমরা এমনটাও দেখছি যে আমারই খুব পরিচিত কোনো লোক কিংবা আপন মানুষ, তারা ঘুমানোর সময় এই যে অ্যালান গান তারা পাশে বাজাইতে বাজাইতে ঘুমাই পড়তো। আসলে একজন শিল্পীর আত্মতৃপ্তি কিংবা প্রাপ্তি আসলে কি এটাই যে তার গান থেকে মানুষ শিক্ষা অর্জন করবে? ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটাই আসলে, যে এই ইসলামিক গানগুলো প্রত্যন্ত অঞ্চলেও বাজে, মানুষের মনে নাড়া দেয়, এটাই আমার ভালো লাগা। এবং এটার মধ্যেও আমার এমন কিছু হিস্ট্রি ঘটেছে যে এই হিস্ট্রিগুলো আমাকে পরিবর্তন করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং হিস্ট্রিগুলো এমন ছিল যে এই গানগুলো করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতাগুলি বলে দেয় যে এই গানটা মানুষের কাছে পৌঁছাবে এবং এই গানটা মানুষকে নাড়া দেবে। তো ওই এলানের পরে অসংখ্য গান আমার বেরিয়েছে। আমি মরমী গানগুলো বেশি করার চেষ্টা করেছি, যেহেতু আসলে মরতে তো হবেই, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত। আমি যদিও মেইন স্ট্রিম বলতে আমি জেনারেল লাইনের মানুষ, কিন্তু ইসলামিক গান আমাকে যথেষ্ট টানে, খুব টানে। তো আমি চেষ্টা করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, এবং আরও কারা কারা এই অঙ্গনে কাজ করতে চায় সবাইকে অর্গানাইজ করার চেষ্টা করেছি আমি। এর মধ্যে প্রায় 4000 শিল্পী আমাদের হ্যাভেন টিউনে ভর্তিকৃত শিল্পী আছে, বাংলাদেশে, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের শিল্পীরা আমাদের সাথে কানেক্টেড আছে। তো এটাকে একটা ফাউন্ডেশন করে ফেলা হয়েছে। কবরের বাস পচার আগে তোমার দেহ খানা পচে যাবে। আমরা দেখেছি যে আপনি যে গানটা গেয়েছেন, রিলিজ হয়েছে দুনিয়া থাকার জায়গা না, এই গানটাই আপনি বিশেষত্ব হিসাবে বাঁশ কিংবা যে কাফনের কাপড়, কাদা, কবর খোঁড়া এগুলা ইউজ করতে পারতেন, কিন্তু এইটা বাদ দিয়ে আপনি গতানুগতিক ধারা বাদ দিয়ে দেখলাম এখানে সম্ভবত প্রেক্ষাপট, অর্থাৎ আমাদের দেশে যে চলমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। এই বিষয়টা আসলে আপনার মাথায় এসেছে কিভাবে? এটা একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, এবং এটাই মূলত শিক্ষাটা যেন নেয় আমাদের প্রতিটা মানুষ। আমি আবার বলছি যে কেউ কারোর নিজের সাথে মিলানোর চেষ্টা করবেন যদি নিজে এমনটা হন, কিন্তু আমি আপনাকে ইন্ডিকেট করেছি এমনটা ভাববেন না কখনো, যে আমি শিল্পীরা কখনো কোনো একতান্ত্রিক হয় না, মানে শিল্পীরা সবসময় সার্বজনীন। আমি নিজে চেষ্টা করি
কেউ কাউকে যেন আমি আঘাত না করি। আমি শুধু এতটুকু চাইবো যে প্রত্যেকে এটার সাথে মিলিয়ে দেখবেন যে আসলে কি আমি এমন, তাহলে আমাকে পরিবর্তন হওয়া উচিত, বা আমরা এমন, তাহলে আমাদেরকে পরিবর্তন হওয়া উচিত, এতটুকুই। আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় শিল্পী যারা, তারা শেষ পর্যন্ত জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে তারা কিন্তু আত্মহত্যা করে, এমনটাও আমরা দেখেছি। ইভেন আমরা এমনটাও দেখেছি যে শেষ পর্যন্ত বড় বড় শিল্পী যারা বড় ক্যান্সার কিংবা ব্লাড ক্যান্সার, হ্যাঁ ব্রেন ক্যান্সার, এই ক্যান্সার হয়ে শেষ পর্যন্ত তারা মারা যায়। তারা কিন্তু ওই টাকার দিকে বা অর্থের দিকে তাদের লোভ লালসা ছিল। বাট আপনারটা কিন্তু ভিন্ন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই কথার উত্তর বলতে গেলে তো অনেক বড় কথা বলতে হয়। তারপরেও পরকাল যদি আপনি বিশ্বাস না করেন, আপনার দুনিয়াতেই জবাবদিহিতা আছে। আর আপনি যদি ভাবেন, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আমাকে এই কণ্ঠ দিয়েছেন, তো আল্লাহ এই কণ্ঠ না দিলে আপনি পেয়েছেন কিভাবে? হাজার হাজার মানুষকে আপনি এক সিরিয়াল করে দাঁড় করিয়ে দেন, যে 1000 মানুষের মধ্যে একজন ভালো গাইতে পারে কিনা সন্দেহ আছে, তাহলে স্পেশাল, সামথিং স্পেশাল। ওই 1000 মানুষের মধ্যে একজন খুব স্পেশাল, তো আল্লাহ তাআলা তাকে স্পেশালভাবে তৈরি করেছেন। তো ওই স্পেশাল মানুষটাকে আল্লাহ তাআলা স্পেশাল গিফট হিসেবে নেয়ামত দিয়েছেন, আর ওই নেয়ামতটাকে সে আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করছে, তাই না? আমাদের সমাজে যেটা হয়ে আসে মূলত, আল্লাহর বিরুদ্ধে গেলে এই কণ্ঠের আমরা কিন্তু দেখেছি দুনিয়াতে, আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অসংখ্য শিল্পীদের মৃত্যুর আগে তারা সরকারের কাছে হাত পাতে, ক্যান্সার হয়ে যায়, গলায় ক্যান্সার হয়, বিভিন্ন বড় বড় রোগ হয়, আমরা দেখেছি সেগুলো, এবং প্রমাণিত, সেগুলো আমাদের দেশেই প্রমাণিত। পৃথিবীতে তো আরো অনেক আছে, আমাদের পৃথিবীতে এমনও শিল্পী আছে যারা নাকি চাইছিল 150 বছর বেঁচে থাকবে, 50 বছর পরেই সে মারা গেছে।